নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল IP360 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, নতুন করে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। রাজ্য পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, WB ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ আছে। হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, নদিয়া সমস্ত জেলার চাকরি প্রার্থীরা এই কল্যাণী এমসে আবেদনটা করে দিতে পারবে। অর্থাৎ কল্যাণী এমসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। কোন পোস্টে নিয়োগ হবে, এজ লিমিট কী লাগবে, কোয়ালিফিকেশানটা কী লাগবে, কিভাবে আবেদনটা করবে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে, কোথায় জমা করবে, কবে আসতে হবে ইন্টারভিউ দিতে, আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে বলে দেবো। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের চাকরি হবে, অর্থাৎ এখানে কোনো রকম লিখিত এক্সাম তোমাদের দিতে হচ্ছে না। এটা একটা ভালো ফেসিলিটি বন্ধু। এরপর যেটা লাগছে, বেতন থাকবে 30,000 টাকা। 30,000 টাকার বেতনে কল্যাণী এমসে নতুন করে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। ইন্টারভিউ হবে 27/6/2025। 27/6/2025 একটা ওয়াকিং ইন্টারভিউ রেখেছে কল্যাণী এমসের তরফ থেকে। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরিয়েছে, একদম ডিটেলস আলোচনা করব। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। এরপর কিভাবে আবেদনটা করবে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে, এজ লিমিট কী লাগবে, সমস্ত ডিটেলস এক এক করে বলবো। অবশ্যই ভিডিওটা কিন্তু না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। তার আগে বন্ধু বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো, একদম লেটেস্ট নতুন নতুন চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য। কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এমসের তরফ থেকে বন্ধু ভ্যাকেন্সি রিলিজ করেছে কল্যাণী এমস। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে কল্যাণী এমসের ভ্যাকেন্সি এলে বলবে। এই কল্যাণী এমসের ভ্যাকেন্সি নিউ রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। ঠিক আছে, ডিস্ট্রিক্ট নদিয়া দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে 741245 ঠিক আছে। এইখানে অ্যাপ্লিকেশান ফর্ম ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। কোনো রকম তোমাদের লিখিত এক্সাম তোমাদের দিতে হচ্ছে না। এটা একটা ভালো সুযোগ। লিখিত এক্সাম ছাড়াই শুধুমাত্র একটা ইন্টারভিউ দিয়েই তোমরা কিন্তু কল্যাণী এমসের মতো জায়গায় তোমরা চাকরিটা পেতে পারো। কিভাবে আবেদনটা করবে এক এক করে বলবো। এখানে ফর দ্য পোস্ট অফ জুনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ হচ্ছে। তাহলে বন্ধু, ইন্টারভিউ দিয়ে জুনিয়র রেসিডেন্ট পদে তোমরা আবেদনটা করতে পারো, অর্থাৎ জুনিয়র রেসিডেন্ট পদে তোমাদের চাকরিটা হতে চাচ্ছে। এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে সরাসরি ইন্টারভিউ দিতে আসতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দিতে হবে, নোটিফিকেশান নাম্বার দিয়ে দিবে, ফুল নেম, ব্লক লেটারে নাম লিখতে হবে বন্ধু। এরপর বন্ধু বলেছে ফাদার নেম, অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস এগুলো দেবে। ইমেল আইডিগুলো তোমাদের ঠিকঠাক দিতে হবে বন্ধু। ফোন নাম্বার, ল্যান্ড নাম্বার, এখানে ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার এগুলো দিয়ে দেবে। তোমাদের ন্যাশনালি দিয়ে দিতে হবে, ন্যাশনালি দিতে হবে। নেম অফ দ্য স্টেট টু হুইচ ইউ বিলং, কোন স্টেট থেকে তোমরা বিলং করছো। ওয়েস্ট বেঙ্গল থেকে দেখলে ওয়েস্ট বেঙ্গলে দিয়ে দেবে। ছেলে না মেয়ে, প্রথমেই বলে রাখি এখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে, এখানে কোনো বাধ্যকতা নেই। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগটা কাজে লাগাতে হবে। এরপর বন্ধু বলে রাখি, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের এখানে এক এক করে বলেছে তোমরা কী ক্যাটাগরিতে বিলং করো। জেনারেল, ওবিসি, এসসি, এসটি, যে যার আছো সে যার কিন্তু দিয়ে দেবে। আবার ডিটেলস হবে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, সেকেন্ডারি 10-এ কোন ইউনিভার্সিটি, বোর্ড, ইনস্টিটিউট, কাউন্সিল থেকে পাস করেছো, মান্থ ইয়ার পাসিং কী ছিল, নো এক্সট্রা অ্যাটেন্ড এটাতে বলেছে। 12-এ আর MBBS 12 পাস কোন ইউনিভার্সিটি পাস করেছো, মান্থ ইয়ার পাসিং যা যা যে দিয়ে দিতে হবে। ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমাদের অর্গানাইজেশন নেম কিন্তু দিতে হবে, অর্গানাইজেশন নেম দেবে, ডেট, মান্থ, ইয়ার এইগুলো তোমাদের সুন্দরভাবে দিয়ে দিতে হবে। ডেজিগনেশন তোমাদের কী ছিল, নেচার অফ ডিউটিস কী ছিল, টোটাল মান্থ বেতন কত পেতে, কেন তোমরা কাজটা ছেড়ে দিয়েছো, এইগুলো কিন্তু এক এক করে দিতে বলেছে। তারপরে তোমাদের যেটা দিতে হবে, প্লেস দেবে, ডেট দেবে, সিগনেচার করবে।
এই সিগনেচারটা করে বন্ধু একদম সরাসরি ইন্টারভিউ দিতে আসতে হবে। আমরা এখন অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। এই এইমস কল্যাণী থেকে যেটা ভ্যাকেন্সি রিলিজ করেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে ডিস্ট্রিক্ট কোথায় পড়ছে বন্ধু, নদিয়া, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি বন্ধু এইমস কল্যাণীতে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। এখানে পিনকোড হচ্ছে 741245, ডেট রিলিজ করেছে 9/5/2024, মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। ফর এঙ্গেজমেন্ট অফ জুনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ হচ্ছে নন একাডেমি ফর দ্য পিরিয়ড অফ 6 months অ্যান্ড ভেরিয়াস ডিপার্টমেন্টে এইমস কল্যাণী ওয়েস্ট বেঙ্গলে এরা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নিয়ে নিচ্ছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী ডব্লিউবি হ্যাজ বিন এখানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার এখানে আন্ডার আছে। এখানে কোন পোস্টে নিয়োগ হচ্ছে, এইমস কল্যাণী উইল কন্ডাক্ট ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ হচ্ছে। জুনিয়র রেসিডেন্ট নন একাডেমিক অন ভেরিয়াস ডিপার্টমেন্টস এইমস কল্যাণীতে নিয়োগ হচ্ছে 27/6/2025। এই ঠিকানায় তোমাদের ইন্টারভিউটা হবে। 741245 একাডেমিক সেকশানে ইন্টারভিউ হবে। ইন্টারভিউ নেক্সট অ্যাপ 28/6/2025। এখানে কটা শূন্যপদ আছে, জেনারেল 81টি, ইডব্লিউএস 20টি, ওবিসি 54টি, এসসি 30টি, এসটি 15টি, টোটাল 200 শূন্যপদে বাম্পার ভর্তি। এইমস কল্যাণীতে নিয়োগ চালু হয়ে গেল। এখানে অবশ্যই কিন্তু টার্ম কন্ডিশান আছে, এগুলো টার্ম কন্ডিশান পড়ে নেবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে, এমবিবিএস পাস হতে হবে, অর্থাৎ এমবিবিএস পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে ইনস্টিটিউট রিকগনাইজড বাই এনএমসি। এখানে অবশ্যই লাগবে দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ পাস এমবিবিএস ইনক্লুডিং ইন্টার্নশিপ আছো নট আর্লিয়ার দেন 3 years বিফোর দ্য স্টার্ট ডেট জুনিয়র রেসিডেন্সি 18/5/2025 উইল বি কনসিডার, ঠিক আছে। জেনারেল কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে তোমরা আবেদন করবে। সিলেকশন প্রসেস কী আছে, ক্যান্ডিডেট ওয়ার্কিং গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট পিএসইউ, এখানে এখানে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। ডকুমেন্টস তোমাদের এইগুলো তোমাদের লাগছে। দ্য ক্যান্ডিডেট শুড বি বিং অরিজিনাল ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে বন্ধু। আইডেন্টি প্রুফ হিসেবে প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড। অ্যাড্রেস প্রুফ হিসেবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড। সার্টিফিকেট শোয়িং ডেট অফ বার্থ, 10 সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি লাগবে, 10-12 সার্টিফিকেট লাগবে, এমবিবিএস মার্কশিট লাগবে, ইন্টার্নশিপ মার্কশিট লাগবে, এফএমজি সার্টিফিকেট লাগবে, রেজিস্ট্রেশন এনএমসি মেডিকেল কাউন্সিলের সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। ওবিসি এসসি এসটি তারা হয়ে গেছে, সমস্ত কিছু সার্টিফিকেট লাগবে। স্যালারি রেঞ্জে চলে আসি 15,600 থেকে 39,100 টাকা বেতন তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছে বন্ধু। লেভেল 10 অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি দিচ্ছে। এখানে দ্য শিডিউল অফ ভেনু জুনিয়র রেসিডেন্ট নন একাডেমিক আন্ডার, এখানে ইন্টারভিউটা হবে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর ওয়েলকাম সেন্টার অফ এইমস কল্যাণী ফেন 741245। এখানে শিডিউল বলেছে রিপোর্টিং টাইম 27/6/2025, 9টার সময় কিন্তু রিপোর্টিং টাইম রেখেছে। ডেট টাইম ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 27/6/2025 9:30 থেকে। ডেট টাইম ইন্টারভিউ রেখেছে 27/6/2025 10টা থেকে। এই 10টার পর কিন্তু ইন্টারভিউ আর হবে না বন্ধু, 10টার মধ্যেই কিন্তু তোমাদের এটা করবে। এগুলো ডকুমেন্টসগুলো ভালো করে পড়ে নেবে। অ্যাপ্লিকেশান ফি তোমাদের একটা আছে, এজ লিমিট আছে, এখানেও এই এসসি ওবিসির জন্য বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এটা কিন্তু দুর্দান্ত সুযোগ। এই যে এই ফর্মটা ফিল আপ করে চলে আসতে হবে ইন্টারভিউতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।